বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে এত কানাঘুষো চলছিল যে তাদেরকে নাকি 2027 ওয়ার্ল্ড কাপে দেখা যাবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। অজিত আগারকারকে এইরকম প্রশ্ন করলে সে এইরকম উত্তর দিয়েছিল যে 2027-এ তারা থাকবে কিনা সন্দেহ আছে, এরকম প্রশ্নের উত্তর। এবং যখন রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করলো তখন বিরাট কোহলি কিন্তু ড্রেসিং রুমের দিকে এইভাবে তাকাচ্ছিল এবং দেখাচ্ছিল, এবং বিরাট কোহলি যখন নিজে সেঞ্চুরি করলো তখন একটা অ্যাগ্রেশন দেখাচ্ছিল। এগুলোর মাধ্যমে আপনারা কি বুঝতে পারছেন? নিশ্চয়ই ড্রেসিং রুমে কেউ একজন আছে যে কিনা তাদেরকে টিম থেকে বাদ দিতে চায়। এবার বুঝতে পারছেন কার কথা বলছি? সেটা সেটা আপনারা সকলেই জানেন। যাই হোক, এই বিরাট কোহলি যে তার অ্যাবিলিটি কী বা রোহিত শর্মা যে তাদের অ্যাবিলিটি কী সেটা কিন্তু বারবার প্রমাণ করছে। অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি, আবার এখানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি দুর্দান্ত একটা সেঞ্চুরি। তাই দুজনকে ব্যাক করছে, বারে বারে বলছে ভাই আমরা আছি, আমরা পারবো, আমরা থাকবো। এবং বিরাট কোহলিকে যখন আজকে প্রশ্ন করেন মানে পোস্ট ম্যাচ মানে ম্যাচের শেষে যখন প্রেজেন্টেশন নিচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছে, যে আপনি কি একটি ফর্মেই খেলবেন নাকি অন্য কোনো ফর্ম খেলার ইচ্ছে আছে বা কিছু, তখন বলছে না আমি একটি ফর্ম খেলবো, একটিতেই খেলবো, এবং সেটা ওডিআই ক্রিকেট। এবং সেটা কিন্তু সে বললো, অর্থাৎ টেস্টে যে তিনি আসবেন সেই নিয়ে যে এত জানাশোনা এত কানাঘুষো সব কিছু পুরো রুমোর্স উড়ে গেল। আর গৌতম গম্ভীরের চোখে কিন্তু অনেকেই বলবে যে গৌতম গম্ভীর তাদের হিংসা করছে, তাদেরকে বার করে দিচ্ছে, তেমনটা কিন্তু তার চোখে দেখা যায়নি। সে কিন্তু উঠে হাততালি দেওয়া থেকে শুরু করে এবং তাদের সাথে কথা বলা, জড়িয়ে ধরা, সমস্ত কিছুই করেছে। যাই হোক, আজকে যে হর্ষিত রানাকে নিয়ে এত প্রশ্ন উঠছিল, হর্ষিত রানাকে নিয়ে কয়েকটি কথা বলতে হয়। সে যে দুটি উইকেট কুইন্টন ডিকক এবং রিকেলটন, একদম টপ অর্ডারের যে ভালো ভালো ব্যাটসম্যান দুটোর উইকেট উড়িয়ে দিল। হর্ষদীপ মার্কারামের, কুলদীপ যে চারটি উইকেট তুলে নিল সেটাও ভাই দেখার মতো। এবং এক ওভারে যে দুটি উইকেট তুলে নিল সেট ব্যাটসম্যানের, মার্কো জ্যানসন এত সুন্দর খেলছিল ভাই, সত্যি বলার অপেক্ষা নয়। করিম বস্ক সেও এত সুন্দর খেলে একবারে রানটা কত পর্যন্ত নিয়ে গেল, একটা সময় ভালো আমরা ভারত বোধহয় হেরেই যাবে, কিন্তু না, সে তো এমন মার মারলো সেটা দেখার অপেক্ষা রাখে না ভাই। অ্যাডেন মার্কারাম ভালো পারেনি, কিন্তু এদিকে টনি দে জর্জি থেকে শুরু করে মানে কি বলবো, ডুয়াল ব্রেভিস, তারা একটা ভালো শুরু করে দিয়েছিল, মিডল অর্ডারটা দুর্দান্ত খেলছিল, কিন্তু ওই যে বাঁধন ভেঙে দেয় আমাদের কুলদীপ ভাই। এবং কুলদীপ ভাইয়ের দুর্দান্ত বোলিং সত্যি দেখার অপেক্ষা রাখে না, দুর্দান্ত বোলিং, এমন পারফরমেন্স সত্যি আমরা আশা করি। ওডিআই ক্রিকেটে ভারত যে পারফরমেন্স দেখালো, 350 রান করলো, সেটাও কিন্তু দেখার মতো। যাই হোক, সাউথ আফ্রিকাও তার বিপক্ষে লড়াই করতে এসে দুর্দান্ত ব্যাটিং করেছে। তাদের টপ অর্ডার ভালো খেলতে না পারলেও মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার তারা দুর্দান্ত খেলেছে, এবং এই খেলার উপর ভিত্তি করে তারা মাত্র অল্প কয়েকটি রানে হেরেছে। বুঝতে পারছেন, তারা প্রায় 330 রান করে ফেলেছে। যাই হোক, অবশ্যই ভালো খেলা হয়েছে, এবং এই খেলা অবশ্যই এরকম খেলা উচিত, তাতে সকলেরই ভালো লাগে। বল ব্যাট সব দিক থেকে ভারত এবং সাউথ আফ্রিকা দুজনেই সমানভাবে পারদর্শী। যাই হোক, রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে যে গুজব, তাদেরকে ছাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে ওডিআই সিরিজের পরে পরবর্তী সিরিজে রাখা হবে কিনা, এরকম নানা প্রশ্নের সম্মুখীন মানুষ হয়েছে, তাহলে সব কিছুই ফেক নিউজ, ওগুলো আসলে আদতে কিছুই নয়। কী যে বলবো, আমরা বিরাট এবং রোহিতকে দেখতে চাই 2027 ওয়ার্ল্ড কাপে। আপনি কি দেখতে চান? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন।